আসসালামু আলাইকুম জনগণ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো একটা সুন্দর বাড়ি, মানে সুন্দর গোছানো বাড়ি। তো এই বাড়িটা হচ্ছে একটা মূলত ম্যাচ প্লাস বাসা। তো এটা হচ্ছে একটা সার্ভের বাসা। তো আজকে দেখাবো আমি খুলনা আসার পরে যেখানে থাকছিলাম, মানে এত বছর, মানে প্রায় 1.5 বছর মতো আমি যে বাসায় থাকি সেই বাসাটাই দেখাবো। তো চলুন দেরি না করে দেখানো যাক আসলে কী কী আছে আমার সেই ম্যাচে। তো প্রথমে ঢুকে পড়লাম গেট দিয়ে, দেখার পরে দেখলাম ম্যাও ম্যাও বসে আছে। তারপর সে দৌড় দিল। তারপর আর কি এবার দেখাবো হচ্ছে আপনাদের কি কি আছে এখানে। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন, বাড়িটা আসলে অনেক বড় এবং অনেক জায়গা নিয়ে অবস্থিত। তো এর ভিতরে গাছের অভাব নেই, অনেক রকম গাছই আছে, মানে ফল গাছ জাতীয় বা ফুল গাছ বলেন সবই আছে। তো এবার আস্তে আস্তে আপনাদের দেখাবো যে কত রকম গাছ আছে বা কি কি আছে। তো এখানে প্রায় অনেক 1 লাখ প্লাস টাকার ফুল গাছ আছে। তো প্রথমেই দেখা যাক কি কি আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ফুল জাতীয় আছে। তো এগুলো কিন্তু অনেক কোনো জায়গায় ফেলে দেখবেন না এইভাবে সাজানো, কিন্তু আমাদের এখানে ম্যাচে আছে। কারণ আমাদের স্যারটা অনেক মনে করেন সৌন্দর্যপ্রেমী, এই জন্য তার বাসা কীভাবে সৌন্দর্য করা যায় সেটাই মানে সেইটাই করার চেষ্টা করে আর কি। তো তারপর দেখতে পাচ্ছেন অনেক রকম ফুল আছে। তো এই ফুলগুলোর তো কোনো নাম নাই, শুধু দেখতে সুন্দর তাই বললাম আর কি। ও ওই গাছের মাথায় কী আছে দেখা যাক। গাছের মাথায় আসে একটা বাবুই পাখির বাসা। তো এটা কিন্তু আসল বাবুই না, কিন্তু আসলে এরকম দেখাচ্ছে। তো বাসার মধ্যে আছে ছোট ছোট 2টা পাখি। তো তারপরে আর কি, তারপরে দেখতে পাচ্ছেন সামনে একটা বসার জায়গা আছে সুন্দর। তারপরে আস্তে আস্তে সামনের দিকে দেখতে পারবেন পাশে বেড়া, আমি বিপরীত সাইডে দেখে আগে যে কী কী আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন করে ঝাড়ু, মানে একটা কী বলা যায়, এটা খাঁচার ভিতরে আছে, এটা একটা ফুল। তো তারপরে দেখতে পাচ্ছেন একটা গাছে লেবু ধরে আছে তার লেবুটা মানে এখানে আগে থেকেই ছিল গাছে। তো তারপরে দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর ফুল এখানে আছে, আমি ভালোভাবে দেখাতে পারছি কিনা জানি না। তো এখানে আরও আছে দেখেন, একটা চশমাওয়ালা মানুষের সাথে আছে একটা ফুলের পাত্র। তো তারপরে আর কি, তারপরে দেখতে পাচ্ছেন আরও ফুল আছে। তো এখানে ফুলের অভাব নাই। সমস্যা হচ্ছে এখানে যদি কোনো চোর আসে, এসে যদি একবার বস্তাবন্দি করে তাহলে আর একটু সমস্যা হয়ে যাবে। তো এগুলো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর, এবং এগুলোর দাম আছে কিন্তু সেই আকারে। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আরেকটা চড়ুই বাবুই পাখির বাসা আছে, যদিও এটা বাবুই পাখি না, কিন্তু চড়ুই পাখির মতো দেখাচ্ছে। কিন্তু আসলে কিন্তু অনেক কিউট, আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো তারপর এবার দেখাবো যে আমাদের গেট, মানে বাসায় ওঠার যে গেটটা এটাই। আমি আজকে বাসার ভিতরে দেখাবো না, বাইরেটাই দেখাবো, ভিতরটা দেখালাম না আপনাদের। তো সামনে দেখতে পাচ্ছেন গেট আছে। আর এই উপরে দেখতে পাচ্ছেন বাসাতে মূলত 3 তলা, আর হচ্ছে 4 তলায় একটা ছোটোখাটো একটা রুম আছে। তো তারপরে দেখতে পাচ্ছেন সামনে একটা পুকুর আছে, ছোটোখাটো মিনি পুকুর। তো এই পুকুরটা মনে করেন মাছ চাষ করা হয়। তো এর ভিতরে পানিটা একটু নষ্ট হয়ে গেছে ইদানিং, কারণ এর আগে পানি সুন্দর ছিল, কিন্তু হঠাৎ করে একটু কচুরি পানা দেওয়ার ফলে একটু দেখলাম পানি নষ্ট হয়ে গেছে। আর ভিতরে অনেক রকমই গাছ আছে, ডাব গাছ আছে, আম গাছ বলেন, পেয়ারা গাছটা সব রকমই আছে। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইম ফুল জাতীয় কি একটা ফুল আছে, তারপরে এটা কি বলে আমি জানি না, আপনারা চিনে থাকলে কমেন্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্লাস্টিক না, এগুলো আসল ফুল। আর এইটা হচ্ছে প্লাস্টিক জাতীয় ফুল। প্লাস্টিক জাতীয় ফুলগুলো দেখতে সুন্দর লাগছে, কিন্তু আসল ফুল এখনো ফুটি নাই। অন্য সময় যখন ফোটে তখন অনেক সুন্দর লাগে। তো গাছের মাথায় দেখতে পাচ্ছেন অনেক, কি বলা যায় ওগুলো, কি বলে ওগুলো, কি নাম বলে আমার মনে নাই। তো যাই হোক, তারপরে দেখতেই পাচ্ছেন আশেপাশে কত রকম গাছ। তো এর ভিতর আছে আপনার কচু গাছও আছে, তার সাথে আছে আপনার নারিকেল গাছ। আর আস্তে আস্তে আরও ওরকম আরও অনেক গাছ লাগানো হয়েছে। তো এর ভিতরে অনেক রকমই গাছ আছে। তার ভিতরে আছে সামনে একটা বড় নারকেল গাছ, এর ভিতরে আবার নারকেল হয়েছে অনেক। তো অনেক দুর্বল ক্যামেরা গেল না শেষ পর্যন্ত। তো এখানে আছে একটা সাইকেল রাখার স্থান, আর মানে সাইকেল মোটরসাইকেল রাখতে পারবেন। তার উপরে আবার দেখেন 2টা বাবু বিভাগে বাসা রাখা হয়েছে। মানে কি বলবো, গোছানো, মানে কি, মানে সৌন্দর্য যাতে বাড়ানো যায় সেই দিকেই নজর দিচ্ছে স্যার। তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও 2টো পাখি আছে, এখানেও 2টা পাখি। আর এই বাসাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর দেখাচ্ছে, আর দেখে মনে হচ্ছে রিয়াল আসলে। তো তারপর আর কি, তারপর ভিতরের দিকে দেখাই ভিতরে কি কি গাছ আছে। তো এখানে যাচ্ছে দেখেন ফুল গাছ, আমি এইসব ফুলের নাম, অনেক ফুলের নাম আমি জানি না। আর ফুল গাছ কিন্তু অনেক টাকার ফুল গাছের ভিতরে আছে, মানে 1 লাখ টাকার উপরে প্রায় ফুল গাছ লাগানো হয়েছে। আর তো ফল গাছের কথা বাতিই দিলাম। তো এখানে একটা তৈরি হচ্ছে মুরগির খামার, মানে স্যারের ইচ্ছা হয়েছে একটু মুরগি পুষবে, এই জন্য দেখা গেলো একটু মুরগির খামার বানিয়ে দিয়েছে। তো এটা কিন্তু নতুন তৈরি হয়েছে, কয়েকদিনের মানে সপ্তাহখানেক হয়েছে। তো এর ভিতরে দেখে মানে আপনাদের একটু দেখে কি আছে এর ভিতরে, কিন্তু এর ভিতরে এখনো গাছ আছে, মানে গাছপালাগুলো আবার পরিষ্কার করতে হবে, তারপর ভিতরে ফাঁকা হবে। তো গাছপালার উপর দিয়ে বাসা তৈরি হয়ে গেছে। আর একটু অন্য সাইডে দেখাই যে অন্য সাইডে কি আছে। আর মূলত আশেপাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ম্যাচ,
মানে বাসার ভিতর টিন শেড আছে, টিন শেডের ম্যাচ আছে মানে এখানে 4-5টা রুম। আর আমাদের যে ম্যাচটা দেখতে পেলেন 3 তলার ম্যাচ, এর ভিতরে মনে করেন উপরতলার 3 তলা আর প্রথম তলাটা হচ্ছে লাগে ম্যাচ, আর 2 তলা হচ্ছে আমাদের সাররা থাকে। তো এখানেও একটা গাছ আছে, দেখলাম নতুন একটা বেল গাছ লাগাইছে, যার তলায় দেখলাম 2টা বেল আছে আর উপরে একটা বেল। কিন্তু গাছের সাইজ দেখতেই পাচ্ছেন, এত ছোট গাছে ফল ধরেছে, মানে কি বলবো, ইসুড়ে পেকে গেছে। তো তারপরে অন্য সাইড দেখাই যে অন্য সাইডে আবার রঙের কাজ চলতেছে। আর এদিক থেকে একটু ভালোভাবে দেখায় যে কি কি আছে। তো এই সাইডেও দেখলাম অনেক রকম ফুল গাছ আছে, ফুল গাছের নাম আমার সঠিক জানা নেই, এই জন্য বলতেও পারতেছি না। ফুলগুলো ফুটলে কিন্তু অনেক সুন্দর লাগে, এখন তো বৃষ্টি হচ্ছে না, এই জন্য একটু ফুলগুলো কম ফুটতেছে দেখতেছি। আর ভিতরে এরিয়া কিন্তু অনেক বড়। আর এমন একটা বাসা খুলনা শহরের ভিতর থাকা মানে বুঝতেই পাচ্ছেন। আর এইটা হচ্ছে টিন শেড, মানে টিন শেডের ম্যাচ, এর ভিতরে মনে করেন মানে 7-8 জন থাকে এই মানে ওই টিন শেডের মধ্যে। আর এই সাইডেও মানে টিন শেডের সামনেও আবার ফুল গাছ লাগানো হয়েছে, মানে জায়গা চেয়ে ফুল গাছ বেশি যায় আর কি, মানে গাছের পাতা চেয়ে এই ফলের চেয়ে গাছের পাতা বেশি হয়। আর এখানে হচ্ছে কি বলবো, উল্টো হয়েছে। তো যাই হোক, তারপরে ফুল দেখতেই পাচ্ছেন, ফুল গাছে গাছে ফুল নাই কিন্তু ফুল গাছ আছে। আর এত ফুল গাছ থাকা মানেই যা মানে বা বৃদ্ধি কম হবে, মানে এদের পুষ্টি কম হয়ে যাচ্ছে, মানে কি বলা যায়, আমি এখন খারাপ দিক বললাম না। খারাপ দিক বলতে বলবো হচ্ছে ইনকামের সোর্স হচ্ছে একটা বাবার, আর এক ছেলে মেয়ে দিয়েছে 50-60টা, তাহলে কীভাবে খাওয়া দাওয়া করাবে তাদের। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জায়গা আস্তে আস্তে ফাঁকা করা হচ্ছে, যাতে আরও কিছু গাছপালা লাগানো হবে। আর এখানে জায়গাটা অনেক সুন্দর দেখায়। আর এখন মনে করেন তো সকালের টাইম, এই জন্য ক্যামেরাটা অত ভালোভাবে দেখাতে তো আরও সুন্দর দেখাতো। আর এখানে হচ্ছে মনে করেন বাইরে গোসল করার একটা জায়গা আছে, এখানে অনেকেই গোসল করে। তো এখানে ফাঁকা, ওই সামনে আরও অনেক বড় জায়গা আছে, আর এখানে অনেকেই গোসল করে। তো হ্যাঁ, একজন গোসল করতেছে এই আর কি। তারপরে আর কি, হ্যাঁ, অনেক কিছুই দেখানো হয়ে গেছে। তো আর বেশি কিছু দেখাবো না, কারণ বেশি বড় হয়ে গেছে ভিডিওটা। তো কেমন লাগলো ম্যাচটা, আর আসলে কিন্তু এটা ম্যাচ মনে হয় না। তো পাশে কিন্তু এখনও মানে ঝুড়িয়ে আছে অনেক। আর এগুলো মনে দেখেছেন, মানে এগুলো হচ্ছে মুরগি হাঁস মুরগি যখন আসবে তাদের জন্য, আর এগুলো তো এখন অনেক কিছু লাগানো হবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর আমার ম্যাচটা কেমন সেটাও বলবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।